পাপিয়া রাজন্যার পর আরও এক তৃণমূল নেত্রী কুনজরে। অভিযুক্ত ভিলেজ পুলিশ, তৃণমূল নেতাসহ আরও 4 জন। কি হচ্ছে পশ্চিমবাংলায়? এবার তৃণমূল নেত্রীকেই ধর্ষণের চেষ্টা এবং যাতে মামলা তুলে নেই তার জন্য হুমকি ধমকি। কারা সেফ রয়েছে পশ্চিমবাংলায়? মহিলাদের নিরাপত্তা নিয়ে এত ব্যবস্থা, তারপরও একের পর এক যে ঘটনা ঘটছে, একের পর এক যে অভিযোগ উঠে আসছে তা কিন্তু মারাত্মক। আপনারা দেখেছেন রাজন্যা হালদারের অভিযোগ, আপনারা দেখেছেন পাপিয়ার অভিযোগ, আপনারা শুনেছেন আরজিকর কাণ্ড, কসবা কাণ্ড। এবার যে কাণ্ড, তৃণমূল নেত্রীকেই ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত ভিলেজ পুলিশ সহ আরও 4 জন, যাদের মধ্যে একজন তৃণমূল নেতা, এবং তাতেই দলের মধ্যেই হুমকির শিকার নির্যাতিতাকে। দলের এলাকার নেতা তাকে এফআইআর প্রত্যাহারের জন্য হুমকি দিচ্ছেন। এই ঘটনা নদিয়ার চাপড়ায়। নির্যাতিতার মহিলার স্বামী বাড়িতে থাকেন না, মা মেয়ে থাকেন, এবং নির্যাতিতার অভিযোগ, এফআইআরের কপির বয়ান অনুযায়ী গত মঙ্গলবার রাতে মহিলা একাই বাড়ি ফিরছিলেন এবং সেই সময় তাকে একা পেয়ে অভিযুক্ত ভিলেজ পুলিশ মদ্যপ অবস্থায় তার পথ আটকান, তাকে কুপ্রস্তাব দেন, তার গায়ে হাত দেন, তারপর তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো রকমে তিনি প্রাণে বেঁচে ফিরে আসে এবং তারপর ফোন পেতেই নির্যাতিতাকে উদ্ধার করে চাপড়া থানার পুলিশ এবং 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। ধৃতদের মধ্যে একজন তৃণমূল নেতাও রয়েছেন। কিন্তু এরপর যে অভিযোগ আরও মারাত্মক, আরও ভয়ঙ্কর, যে এলাকার দাপুটে তৃণমূল নেতারাই তাকে ফোনে হুমকি দিচ্ছেন, এফআইআর তুলে নিতে বলছেন। যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগেই অস্বীকার করা হয়েছে। নির্যাতিতার অভিযোগ যে চাপ তৈরি করছেন 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল পঞ্চায়েতের প্রধান রূপালী দাসের শ্বশুরও। এমনই মারাত্মক অভিযোগ। অভিযুক্তদের আদালতে পেশ করা হবে, যেমনটা কিন্তু খবর রয়েছে, কৃষ্ণনগর আদালতে তাদেরকে পেশ করা হবে। এবং যদিও এক অভিযুক্তর বক্তব্য সামান্য কথা হয়েছে, অভিযোগ একেবারে ভিত্তিহীন, তারা কোনো ধরনের খারাপ কাজ করেনি, পুরোটাই কিন্তু ষড়যন্ত্র। বন্ধুগণ, এলাকার বিধায়ক বলছেন যে অবশ্যই খোঁজখবর নিচ্ছি, যারা অন্যায় করেছে তাদের আইন অনুযায়ী শাস্তি হবে। আইনের পথে চলবে, সে তৃণমূলের কর্মী হোক আর যত বড়ই নেতা বা নেত্রী হোক। বন্ধুগণ, হচ্ছেটা কি? পশ্চিমবাংলা কোন পথে? অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন, কারণ পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে, আপডেট নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।